যারা ঘরে ফিরে যাচ্ছেন, ঘরমুখা মানুষ তারা আসছেন, ট্রেনে উঠছেন এবং নির্দিষ্ট গন্তব্যে তারা রওনা দিচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে এরকম নির্বিঘ্ন যাত্রা কিন্তু অনেকটা স্বস্তিদায়ক তাদের জন্য এবং সেটি তারা চাচ্ছেন এবং সেটি হওয়াতে তারা কিন্তু অনেকটাই বেশ খুশি। এবং এই যে ঈদ যাত্রা সহনীয় একটা পর্যায়ে রয়েছে, এখনও তেমনটা দুর্ভোগ নেই রেলযাত্রায়, এটা ভেবেই কিন্তু তারা বেশ স্বস্তি প্রকাশ করেছেন আমাদের কাছে। এবং পরবর্তী যে ট্রেনগুলো রয়েছে সেগুলো এখানকার কর্তৃপক্ষ জানিয়েছে যে সময় মতো ছেড়ে যাবে। তো রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার এই ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ। ট্রেন থেকে এবার বাসের চিত্র জানতে চাই সহকর্মী জাভেদ আবদুল্লাহর কাছ থেকে। জাভেদ, ঈদ যাত্রায় বাসে কতটা স্বস্তিদায়ক হচ্ছে? বাদেই কিন্তু পবিত্র ঈদুল আজহা, এভাবে তো একটু বলাই যায়। এরই মধ্যে মানুষ কিন্তু গ্রামের পানে ছুটে যাচ্ছে। শুধু যে স্বপ্নকে সাথে করে তা নয়, ভিন্ন ভিন্ন গল্প, মায়া মমতাকে সঙ্গী করে, ভিন্ন ভিন্ন গল্পকে সঙ্গে করে নিয়েই কিন্তু এই মাটি শেকড়ের টানে কিন্তু মানুষ প্রিয়জনের কাছে ছুটে যাচ্ছে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। এই মুহূর্তে আমরা গাবতলীতে রয়েছি, গাবতলী আন্তর্জাতিক যে বাস টার্মিনাল, সেখানে আমরা সকাল থেকে আছি। দেখেছি যে যাত্রীরা ধীরে ধীরে এই যে বাস টার্মিনাল কেন্দ্রিক সেখানে আসছে। সময়ের সাথে সাথে, সময় বাড়ার সাথে সাথে কিন্তু সড়কে একটি চাপ বাড়ছে যাত্রীদের। অর্থাৎ এই যে ঢাকা থেকে বের হয়ে যাওয়ার প্রধান ফটক, সেই ফটকে কিন্তু তেমন যানজট নেই। তবে ঢাকায় ঢুকার ক্ষেত্রে যে পশুবাহী ট্রাক রয়েছে, সেই ট্রাকের কারণে কিছুটা যানজট তৈরি হয়েছে। কিন্তু ঢাকা থেকে বের হয়ে যাওয়ার পথে, অর্থাৎ 16 থেকে 18টি যে জেলা রয়েছে পূর্ব এবং উত্তরাঞ্চলের, সেই অঞ্চলের জেলাগুলোতে যাবার পথে তেমন যানজট আমরা দেখতে পাইনি। সড়কে হাইওয়ে পুলিশের ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। তারা জোরালো দৃষ্টিভঙ্গিতে কাজ করছেন এবং একই সঙ্গে মোবাইল টিম এখানে কাজ করছে। এছাড়া অন্যান্য বাহিনীর সমন্বয় এবং নানা সংস্থার সমন্বয়ে এখানে প্রিভিলেন্স একটি টিম করা হয়েছে, যে টিমটি মূলত যাত্রীদের স্বাচ্ছন্দ্যে গমনাগমন, চলাচল এবং তাদের যাত্রা নিরবিচ্ছিন্ন, নির্বিঘ্ন, আনন্দ ঘন করার জন্যই মূলত কিন্তু তারা কাজ করছেন। একটু যদি বাস মালিকদের সক্ষমতা, অর্থনৈতিক যে সক্ষমতা, সেই সক্ষমতার কথা যদি বলি, যে তাদের এই পরিমাণ বিলাসবহুল পরিবহন বা অন্যান্য গণপরিবহন রয়েছে, যে পরিবহনে করে কিন্তু স্বাচ্ছন্দ্যে যাত্রীরা কিন্তু ঢাকা ছেড়ে যেতে পারছে। অর্থাৎ যাত্রীরা বলছে যে টিকিটের কোনো সংকট নেই, কিন্তু বাস মালিকরা যে বিষয়টা বলছে যে তাদের যাত্রী সংকট রয়েছে। সেটি নানা কারণ রয়েছে। সড়ক ব্যবস্থাপনা আগের থেকে অন্য যে কোনো সময়ের তুলনায় ভালো। সেই সাথে এরা বলছে যে পদ্মা সেতু হবার ফলে এই সড়ক পথে যাত্রী অন্য সময়ে যেরকম ভিড় লেগে থাকতো, এখন ঠিক সেই রকম ভিড়ভাট্টা হয় না। যাত্রীদের মধ্যেও একটি সচেতনতা তৈরি হয়েছে বলে কিন্তু মালিকপক্ষ আমাদেরকে জানিয়েছিল। তো আমরা এই টার্মিনালে আসার পরে সার্বিক যে চিত্র সেটি আমরা দেখেছি, সেই চিত্র কিন্তু অন্যান্য যে কোনো বারের তুলনায় বেশ কিন্তু পরিবর্তন হয়েছে। অন্যান্য বছর যেমন ভিড় থাকতো, টিকিট কালোবাজারি থাকতো, সেই বিষয়টি আমরা লক্ষ্য করিনি এবার। তবে ভাড়া নিয়ে একটি তো মিশ্র প্রতিক্রিয়া পরিবহন মালিক এবং যাত্রীদের মধ্যে থাকেই, সেটিও আমরা দেখতে পেয়েছি। তো আমার কাছে হাফিজ, এই ছিল গাবতলী থেকে সবশেষ তথ্য। এবার চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই কাজী মাহফুজের কাছ থেকে। কাজী মাহফুজ, জাভেদ আবদুল্লাহ যেমনটা জানাচ্ছিলেন, ভাড়া নিয়ে যাত্রী এবং বাস চালকদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। চট্টগ্রামের চিত্র কেমন? উজ্জ্বল, দুই ঈদেই মূলত চট্টগ্রামের নগরীর মানুষ তারা পরিবার পরিজনের সাথে দীর্ঘ ছুটি নিয়ে গ্রামে যাওয়ার সুযোগ পায়, একই সাথে তাদের সাথে ঈদ করার সুযোগ পায়। সেই সুযোগটা কিন্তু মিস করতে চাচ্ছে না এখানকার নগরীতে বসবাসকারী কর্মজীবী মানুষেরা। সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে নগরীর বিভিন্ন জায়গাতে আমরা ঘুরেছি, বিশেষ করে যে প্রবেশ মুখগুলো আছে সেখানে ঘুরে সেই দৃশ্যগুলোই আমরা দেখেছি। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা। এই প্রবেশ মুখ দিয়েই মূলত দক্ষিণ চট্টগ্রাম, একই সাথে কক্সবাজার, বান্দরবানের মানুষ যাতায়াত করে থাকে। সকাল থেকে দেখতে পাচ্ছি মানুষ মানুষগুলো গাড়িতে করে, বাসে করে, ছোট ছোট যে যানগুলো আছে সেগুলোতে করে যাচ্ছেন এবং তেমন বেশি ভিড় আমরা লক্ষ্য করিনি। যেহেতু বৃহস্পতিবার এবং
শুক্রবারে কিন্তু প্রচুর মানুষ ঘরমুখো হয়েছিল, যার কারণে সেই চাপটা অনেকটা কমে এসেছে। অধিকাংশ মানুষ কিন্তু গত 2 দিনেই কিন্তু চট্টগ্রাম শহর ছেড়েছে। একই সাথে চট্টগ্রামের সিটি গেট থেকে যে প্রবেশ মুখ রয়েছে সেই জায়গা থেকে মূলত উত্তরবঙ্গ থেকে শুরু করে বেশ অধিকাংশ মানুষ কিন্তু ওই পথে যাতায়াত করে তারাও কিন্তু চলে গিয়েছে। এখন অনেকটা বলা যায় যে বড় ধরনের চাপ নেই, কিন্তু ভাড়া নিয়ে এবং সঠিক সময়ে গাড়ি ছাড়া নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এখানে যারা যাত্রী হয়ে তাদের গন্তব্যে যাচ্ছেন তারা বলছেন মূলত অন্যান্য সময়ের চাইতে 20 থেকে 50 টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়ে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এখানে চালক এবং হেল্পার যারা আছে তারা বলছেন বিভিন্ন জায়গাতে জ্যাম থাকছে, জ্যামের কারণে দীর্ঘ সময় তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, যার কারণে তারা 20 থেকে 50 টাকা পর্যন্ত বাড়িয়ে নিচ্ছে। তবে এই যে যাত্রাটা এই যাত্রাটাকে নির্বিঘ্ন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রাম শহর ছেড়ে ঈদুল আজহা উদযাপন করার জন্য মানুষ ঘরমুখী হচ্ছে, অনেকটা নির্বিঘ্নে তারা যাতায়াত করতে পারছে। এ ছিল আমার কাছে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে ঘরমুখো মানুষের যাতায়াতের সবশেষ তথ্য। উজ্জ্বল। চট্টগ্রাম এবং রাজধানী থেকে বাস, ট্রেনে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। মহাসড়কের চিত্র জানতে চাই, মহাসড়কে কতটা স্বাচ্ছন্দ্যে যাত্রীরা চলাচল করতে পারছেন ঈদ যাত্রায়, সেই খবর জানবো সহকর্মী আরিফ হোসেনের কাছ থেকে। গাজীপুরের চন্দ্র এলাকায় রয়েছেন তিনি এবং ময়মনসিংহ থেকে যুক্ত হবেন সহকর্মী হারুনুর রশিদ। কতটা স্বস্তি ফিরল মহাসড়কে, সেই তথ্য জানতে চাই। আরিফ হোসেনের কাছে যেতে চাই শুরুতেই। আরিফ, প্রতি বছরই তো চন্দ্র এলাকায় ঈদের সময় লম্বা যানজট তৈরি হয়। এবছর সার্বিক চিত্র কেমন? বিআরটি প্রকল্পে উদ্বোধনের পর মহাসড়কে কতটা স্বস্তি ফিরল? উজ্জ্বল, সেই অবস্থার কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। তবে যারা গাবতলী হয়ে চন্দ্রায় আসেন, অর্থাৎ গাবতলী হয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম একজন বাস ড্রাইভারের কাছে, তিনি সকাল 8টার সময় গাবতলী থেকে গাড়ি ছেড়েছেন, 12টা অবধি তিনি এসে পৌঁছেছেন চন্দ্রায়। তার মানে 4 ঘন্টা লেগে গিয়েছে। তিনি যাবেন টাঙ্গাইল। এই টাঙ্গাইল তিনি বলছিলেন যে এই 4 ঘন্টার মধ্যে বিভিন্ন সময় আমরা ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চলে যাই। আপনাকে যদি দেখাই, এই যে চন্দ্রার এই যে মোড়ের একদিক থেকে পুরো বারোই বাইপাইল হয়ে পুরো ওই অঞ্চল পর্যন্ত যানজটে পুরো নাকাল একটি অবস্থা বলা যায়। আমরা এখানকে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন প্রায় 100 কর্মী এখানে তাদের নিয়োগ করা রয়েছে যানজট নিরসনের জন্য। আমরা পথে দেখছিলাম অনেক ক্ষেত্রে রং রুটেও তারা গাড়ি পাঠিয়ে দিচ্ছেন যানজট নিরসনের জন্য। তবে বিগত বছরগুলোতে যেভাবে যানজট ছিল সেই চিত্র কিন্তু নেই। কিছুটা হলেও গাড়ি ধীর গতিতে হলেও চলছে। আমরা যারা টঙ্গী হয়ে গাজীপুরে যাচ্ছেন, অর্থাৎ এই চন্দ্রা হয়ে এখান থেকে প্রায় 4টা ওভারব্রিজ, ফ্লাইওভার তারা পাচ্ছেন, তাতে সহজেই বলা যায় যানজট কিছুটা এড়িয়েই তারা চলে যেতে পারছেন। কিন্তু সামনের দিকে গিয়ে অনেকটা যানজটের মুখে পড়তে হচ্ছে। এখন পর্যন্ত আমরা যেই বিষয়টি জানতে পেরেছি যে কিছু কিছু এলাকায় যানজট তীব্র মহাসড়কে, আবার কোথাও কোথাও যানজট কিছুটা হলেও কম। তবে হাইওয়ে পুলিশ যথেষ্ট চেষ্টা করছেন যানজট নিরসনের জন্য। তারা বিকল্প পথ ধরে এবং তারা ড্রোন উড়িয়ে দেখার চেষ্টা করছেন যে কোথায় যানজট রয়েছে কোথায় নেই, সেই হিসেবে তারা বিকল্প পথও বের করে দিচ্ছেন। অবশ্য যারা যাত্রী রয়েছে তাদের সাথে আমরা কথা বলছিলাম, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে আজকের বেসরকারি অফিস এবং গার্মেন্টস ছুটির শেষ দিন, অর্থাৎ আজকেই ছুটি হয়েছে কিছু কিছু জায়গার। সুতরাং যাত্রীর যে অতিরিক্ত একটি চাপ, সেই চাপটি রয়েছে। আমরা দেখেছি অনেকে গাড়ি না পেয়ে ট্রাকের উপরে, গরু ট্রাকের উপরে, যেটি বলছিলেন পুলিশ যে কোনোভাবেই এই বিষয়গুলো অ্যালাউ করবেন না, কিন্তু তারপরও আমরা দেখেছি গরু ট্রাকে করে অনেকে বাড়ি ফিরছেন। কেউ কেউ অভিযোগ করছেন 300 টাকার ভাড়া 900 টাকা পর্যন্ত নিচ্ছে। কিছুক্ষণ আগে আমরা একজন যাত্রীর সাথে কথা বলছিলাম, তিনি জানিয়েছেন 1200 টাকা ভাড়া দিয়ে তিনি টাঙ্গাইলে যাচ্ছেন, যেই ভাড়াটি কয়েকদিন আগেও ছিল 400 টাকা। এমন চিত্র কিন্তু দেখাই যাচ্ছে। এবং মহাসড়কে যানজট রয়েছে, তবে সেই যানজট থাকার পরেও পুরোপুরি আটকে যাচ্ছে না, কিছুটা হলেও ধীর গতিতে গাড়ির চাকা ঘুরছে। উজ্জ্বল। গাজীপুর চন্দ্র থেকে যুক্ত ছিলেন আরিফ হোসেন। এবার ময়মনসিংহে যেতে চাই হারুনুর রশিদের কাছ থেকে। দিগারপাড় বাইপাস মোড় থেকে যুক্ত হচ্ছেন হারুন, জানাবেন মহাসড়কে গতি কতটা ফিরল?
উজ্জ্বল, ময়মনসিংহ এলাকার চিত্র যদি একটু বলি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু এখন প্রচুর গাড়ির চাপ, বিশেষ করে যারা ঢাকা থেকে বা বিভিন্ন এলাকা থেকে ময়মনসিংহ হয়ে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ যাচ্ছেন, তাদের কিন্তু প্রচুর চাপ আমরা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষজন আসছেন। এবং আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের দিগারকান্দা বাইপাস। এই বাইপাসে কিন্তু নেমে বিভিন্ন এলাকায় মানুষজন যাচ্ছেন, বিশেষ করে যারা ময়মনসিংহ শহরে নামবেন তারা কিন্তু বেশিরভাগই এই বাইপাসেই নামছেন বিভিন্ন যানবাহন থেকে, তারপর এখান থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এবং অন্যান্য যে যানবাহনগুলো আছে, বিশেষ করে নেত্রকোনা, শেরপুর, জামালপুর, সবগুলো যানবাহন কিন্তু এই মোড়টা অতিক্রম করেই যেতে হয়, যার কারণে এই মোড়ে কিন্তু প্রচুর যানবাহনের চাপ রয়েছে এবং থেমে থেমে কিন্তু এখানে যানজট হচ্ছে। এর কারণ হিসেবে যেটি বলা হচ্ছে যে এই সড়কে কিন্তু প্রচুর পরিমাণে সিএনজি অটোরিকশা চলছে এবং এই যে বাইপাস মোড়, এখান থেকেও কিন্তু প্রচুর একটা অংশ রোডের, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটা অংশ কিন্তু সিএনজি অটোরিকশা দখল করে রাখছে, যার কারণে কিন্তু এই মোড়টা অতিক্রম করতে অনেক সময় লাগছে। এছাড়া ঢাকা থেকে আসার পথে মাওনা চৌরাস্তা, স্কয়ার মাস্টার বাড়ি, হবির বাড়ি, সিড স্টোর, ভালুকা, ত্রিশাল, চোরখাই, বৈলর সহ বিভিন্ন এলাকায় কিন্তু থেমে থেমে যানজট হচ্ছে বলে আমরা যানবাহনে যারা চালক রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি এবং যাত্রীরাও বলছেন। বিশেষ করে ঢাকা থেকে 3 ঘন্টার যে যাত্রা অন্যান্য সময়, এইটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা লাগছে এখন পর্যন্ত। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যাত্রী, তারা বলছেন যে এই থেমে থেমে যানজটের কারণে কিন্তু চলতে সমস্যা হচ্ছে এবং বিশেষ করে পুরো মহাসড়কেই কিন্তু বেশিরভাগ জায়গায় এই মহাসড়কে চলাচলে নিষিদ্ধ যে যানবাহনগুলো আছে, বিশেষ করে সিএনজি, অটোরিকশা, 3 হুইলার এবং অটোরিকশা, এগুলো চলাচল করছে, যার কারণে কিন্তু পূর্ণাঙ্গ যে গতি, সেই গতি নিয়ে কিন্তু আসলে যানবাহনগুলো আসতে পারছে না, যার কারণে এখানে যানজট হচ্ছে এবং যাত্রী ওঠানামার কারণেও কিন্তু যানজট হচ্ছে। আমরা যে জায়গাটিতে আছি দেখতে পাচ্ছেন যে একজন পুলিশ সদস্য একটি বাসকে সরানোর চেষ্টা করছেন, কিন্তু বাস এখানে মহাসড়কে দাঁড়িয়েই যাত্রী নামাচ্ছিল, যার কারণে কিন্তু পিছনে একটি যানজট অবস্থা লেগে গেছে। তো এখানে কিন্তু আমরা দেখছি যে যানজট নিরসন এবং চলাচল স্বাভাবিক রাখার জন্য পুলিশের তৎপরতা রয়েছে। ময়মনসিংহ বিভাগে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ শেরপুর, জামালপুর যে আঞ্চলিক মহাসড়কগুলো রয়েছে, কিশোরগঞ্জ, সেখানে প্রায় 85টি স্পট চিহ্নিত করে পুলিশ তৎপরতা বাড়িয়েছে যেন যান চলাচল স্বাভাবিক রাখা যায়। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে